আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আল্লাহর অশেষ রহমত। আমরা আজকে ৩য় দিন আখলাকের উপরে আলাপ করছি। এর পূর্বে আমরা নিয়ে আলাপ করেছি। আমরা আখলাকের প্রকারভেদের মধ্যে ১ম যে প্রকারভেদটা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে বান্দা হিসাবে আমাদের আখলাক, আমাদের আচার ব্যবহার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে যে প্রত্যাশা যে আখলাক আল্লাহর সাথে করা উচিত, সেটা নিয়ে আমরা আলাপ করেছি। তো তারই ধারাবাহিকতায় আমাদের মনে হয়েছে যে আরো কিছু বিষয় আছে যেগুলো আসলে আমাদের কোরআন থেকে আপনাদেরকে দেখিয়ে দেওয়া দরকার। আমরা কিছু শিরোনামে গত ক্লাসে আলাপ করেছিলাম। তো আজকে আমরা একটু রিক্যাপ করব। তার সাথে, সাথে আমরা আজকে ২য় পার্টে কোরআনের থেকে কিছু দেখবো আয়াত। তো আমরা গত ক্লাসে যেমন বলছিলাম যে আল্লাহর সাথে আখলাকের যে বিষয়গুলো ছিল ইখলাস, সলাত, যে আমাদের ইখলাসটা কেমন আল্লাহর ব্যাপারে, আমাদের তাওহীদ তাকওয়ার কি অবস্থা। তো এটার ইনশাআল্লাহ এক্সটেনশনটা আজকে আমরা করব যে তাকওয়ার আসলে এপ্লাইড ফর্মটা কি? কোরআন থেকে আমরা কি পাই এবং আমরা আসলে নিজেদের ব্যক্তিগত জীবনে কি আসলে আমরা আল্লাহর উপর যে তাকওয়া থাকার কথা, আল্লাহর তাকওয়া এবং যে তাওয়াক্কুল্লাহ, এটা কোন লেভেলে আসলে? সেটা আমরা নিজেদের জীবন আচরণ যা আছে তার উপর ভিত্তি করে আমরা দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। এবং আমরা কোরআন তেলাওয়াতের কথা বলছি, কোরআন তাদাব্বুরের কথা বলছি, কোরআন জিকিরের কথা বলছি, ইস্তেগফার বলছি। আল্লাহর আদেশ নিষেধ পালনের ক্ষেত্রে তাকওয়া, যে আল্লাহর আদেশ নিষেধ মানতেছি কিনা। তো আমরা আজকে আর কিছু আদেশ নিষেধের কথা দেখব। এবং আল্লাহর সাথে সাক্ষাৎকারকে ভালোবাসার কথা বলছি যে এটাও আমার আখলাকের একটা আউটপুট। যে আমরা কি আজকে যদি বলি আজকে আমাদের জীবনের শেষ দিন, তাহলে আমাদের আসলে আমরা কি এটা কি ভালোবাসি কিনা? তো এই বিষয়গুলো নিয়ে আমরা অলরেডি কথা বলছি এবং কিছু ঘটনার কথা গত ক্লাসে আমরা উল্লেখ করেছিলাম যে আল্লাহর সাথে আখলাকের বিষয়ে, যে আল্লাহ আমাদের কাছে কি চেয়েছেন, আমরা কি করেছি। তো আমি চাই যে আপনারা বাসায় একটু প্রতিদিন ৫ মিনিট ১০ মিনিট হইলেও এই বিষয়টা নিয়ে একটু চিন্তা করবেন। আমরা যে ক্লাসগুলো করি প্রতিদিন না হইলেও অন্তত ২ দিনে ১ বার, ৩ দিনে ১ বার, সপ্তাহে অন্তত ১ বার আমাদের ক্লাসের পূর্বে আপনারা এটা নিয়ে একটু চিন্তা করবেন। এতে যেটা হয় যে ক্লাসগুলো মনে থাকে এবং পরবর্তীতে আ আমার মনে হয় যে আপনি নতুন কিছু পাবেন এবং সেই জিনিসগুলো আপনাদের যেমন উপকার করবে, আমাদেরকে গ্রুপে এগুলো জানাবেন, লিখবেন। হ্যাঁ? আপনি নতুন কি পেয়েছেন? তো আমি এটা চাই। যেমন আমরা আপনাদেরকে কিছু কাজ দিয়েছি আমাদের গ্রুপে যে আপনার আগামী ১ সপ্তাহ আপনি আল্লাহর সাথে আখলাক বৃদ্ধি করার জন্য কি, কি কাজ করতে চান বা কি কাজ করতে চান? একটা কাজের নাম রেখে যে প্রতিদিন করব এবং এটা যদি আমি না করতে পারি তাইলে এটা আমি একটা নিজের উপর জরিমানা ধরব যে এই টাকাটা আমি আল্লাহর রাস্তায় দান করব। তাইলে কি হবে? যে শয়তানই আপনাকে বলবে যে না তুমি কাজটা করো। কারণ না করলে তুমি দান করবা। কারণ দান করাটাও শয়তান অপছন্দ করে। এবং দান করাটা অনেক বড় গুণ। কারণ আমাদের যখন মৃত্যু চলে আসবে, মালাকুল মউত আমাদের সামনে চলে আসবে, তখন আল্লাহ আমাদেরকে জানাইছেন যে যখন মালাকুল মউতকে দেখতে পারবে, মানুষ বলবে যে আমাকে একটু সময় দাও। আমাকে একটু সময় দাও যে আমি যাতে এই সময়টা কিছু দান করে আসতে পারি। এই দানটাই আসলে আখিরাতে আমাদের সাথে যাবে। এবং এই দানের গুরুত্বটা আমরা বুঝবো যখন আসলে আমাদের প্রাণবায়ু চলে যাওয়ার সময় চলে আসবে। হ্যাঁ? তো আমরা আজকে দেখি যে আল্লাহর সাথে আখলাকে আল্লাহ আমাদেরকে কোরআনে কিভাবে আমাদেরকে মেনশন করছেন। দেখেন আখলাকের একটা বিষয় হচ্ছে আমরা কাকে ভালোবাসি, কার সাথে ভালো ব্যবহার করি, তাই না? তাহলে আল্লাহকে আমাদের সর্বোচ্চ ভালোবাসতে হবে, যেটা আমরা গতদিন বলছি। যে আল্লাহকে সর্বোচ্চ ভালোবাসলেই, কারণ আল্লাহর কাছেই আমাদেরকে ফিরে যেতে হবে এবং আল্লাহর কাছে যখন আমরা যাবো, তখন আমাদের সাথে কেউ যাবে না। আমরা যাদেরকে এখন ভালোবাসি, আমাদের ছেলে সন্তান, মেয়ে সন্তান, আমাদের পরিবার, হ্যাঁ? আমাদের স্ত্রী, স্বামী, আ বাবা-মা, ভাই-বোন, কেউ আমাদের সাথে আল্লাহর কাছে যাবে না। আমাদেরকে একা আল্লাহর কাছ থেকে আমরা এসেছিলাম এই পৃথিবীতে, আবার একাই পৃথিবী থেকে চলে যাব। সেক্ষেত্রে আল্লাহকে আমরা কতটুকু ভালোবাসি? তো আল্লাহ কি বলতেছেন দেখেন কোরআনে, আমরা সেখান থেকে একটু দেখার চেষ্টা করি। সূরা আল ইমরানের ৩১ নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, "বলুন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, তবে আমাকে অনুসরণ করো।" তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাকে বলতে বললেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন যে, "তুমি বলে দাও যে তোমরা যদি" মানে রাসূল আমাদেরকে এড্রেস করে বলতেছেন, যারা বিশ্বাস করছে, ঈমান আনছে, যে আল্লাহকে ভালোবাসো, তবে আমাকে অনুসরণ করো। তাহলে কি হবে? তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। তার মানে আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে জীবনযাপন করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
যেসব কাজের কথা আমাদেরকে বলছেন, যেসব কাজ থেকে নিষেধ করছেন, সেই নিষেধটা যদি শুনি, তাহলে কি হবে? আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। তা আল্লাহকে ভালোবাসার নিদর্শন হচ্ছে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কে কতটুকু অনুসরণ করতেছি। তাহলে দেখেন আল্লাহর সাথে আখলাকের বিষয়টা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের সাথে সংযুক্ত। তো আজকের বিষয়টা আসলে আখলাকের এই পার্টটা নিয়ে আমরা বেশি আলোচনা করব। এবং আরো একটু ইন ডেপথ দেখবো যে আল্লাহর সাথে আমাদের সম্পর্কটা কতটুকু গভীর। এটা আমরা নিজেদেরকে যাচাই করব এবং আমরা এটা নিয়ে আগামী ক্লাসের আগ পর্যন্ত চিন্তা ভাবনা করব এবং এখানে আমাদের করণীয় কি আছে, বর্জনীয় কি আছে এগুলো আমরা বের করব এবং সেই অনুযায়ী করব। আমরা শুধু ক্লাস করে গেলাম, কিছু লেকচার শুনলাম, প্রতিদিন যেরকম লেকচার শুনি, আমরা আসলে এরকম ক্লাস চাই না। আমরা চাই যে এই ক্লাসগুলো আসলে প্র্যাকটিক্যাল হোক। আপনি নিজের লাইফে এটা আপনি আয়নার মতন হোক। আপনি এটা দেখবেন, আপনি এগুলো উপলব্ধি করবেন। তো আল্লাহ কি বলতেছেন? আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের অপরাধ ক্ষমা করবেন। তার মানে আমরা মুমিন, ঈমানদার, মুসলিম, মহসিন যারাই আছি সবার অপরাধ হচ্ছে। তাহলে অপরাধ ক্ষমা করার একটা বৈশিষ্ট্য হচ্ছে যদি আমরা আল্লাহকে ভালোবাসতে চাই তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা অনুসরণ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত জানা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পরিস্থিতিতে কিভাবে ব্যবহার করছেন, কার সাথে কি ব্যবহার করছেন, কাকে বন্ধু হিসেবে গ্রহণ করছেন, কাকে শত্রু হিসেবে গ্রহণ করছেন, বন্ধুর সাথে উনার আচরণ কি ছিল, শত্রুর সাথে কি আচরণ ছিল। তো সেইগুলো আমাদেরকে অনুসরণ করতে হবে। আল্লাহ তারপরে বলছেন আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল ও পরম দয়ালু। এবং এটা ৩২ নম্বর আয়াত, এখানে ভুলে ৩১ লেখা হয়েছে। সেটা কি? পরের আয়াত, বলুন তোমরা আল্লাহ ও রাসূলের আনুগত্য করো। তার মানে ১ম টা ছিল আল্লাহকে ভালোবাসো। যদি ভালোবাসতে চাও, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তবে আমাকে অনুসরণ করো। আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। তাহলে আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য মাঝখানে আমাদেরকে রাসূলকে ভালোবাসতে হবে। আর আল্লাহ এখানে সরাসরি নির্দেশ দিচ্ছেন তোমরা আল্লাহ ও রাসূলের আনুগত্য করো। তারপর যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে নিশ্চয়ই আল্লাহ কাফেরদেরকে পছন্দ করে না। তার মানে রাসূলের আনুগত্য না করলে, যদি আল্লাহর আনুগত্য মানে কি? আমি শুধু আল্লাহর কথা শুনবো। অনেকেই বলে যে আমরা শুধু কোরআনের কথা শুনবো। রাসূলের কথা শুনবো কেন? হ্যাঁ, হাদিসের মধ্যে বিকৃতি ঘটছে। তাহলে আল্লাহ বলছেন নিশ্চয়ই আল্লাহ কাফেরদেরকে পছন্দ করেন না। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যা নির্দেশ করছেন সেটা শুনতে হবে। কারণ কোরআনের আয়াত, রাসূল তোমাদেরকে যা দেয় তা গ্রহণ করো, যা থেকে বিরত রাখে তা তোমরা ত্যাগ করো। দেখেন সূরা আল ইমরানের পরের সূরাটা হচ্ছে সূরা নিসা, ৪ নাম্বার সূরা। সেখানে ৬৫ নাম্বার আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলতেছেন? কিন্তু না, ফালা দিয়ে শুরু হইছে আয়াতটা, হ্যাঁ? ফালা ওয়া তারপর হচ্ছে এবং। কিন্তু না, আপনার রবের শপথ, তারা মুমিন হবে না। যতক্ষণ পর্যন্ত তারা নিজেদের দে বিবাদের বিচারভার আপনার উপর অর্পণ না করে। তাহলে চিন্তা করে দেখেন, আমরা আমাদের বিচারভার কার উপর অর্পণ করতেছি? এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নাই। তাহলে তো আর আমরা রাসূলের উপর অর্পণ করতে পারব না। অতঃপর আপনার মীমাংসা সম্পর্কে তাদের মনে কোনো দ্বিধা না থাকে এবং সর্বান্তকর তারা মেনে নেয়। তার মানে একটা লোক যদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিচারক হিসাবে সর্বোচ্চ মনে না করে, কারণ আপনার উপর অর্পণ করে, মানে ওই সমর্পণ করার মতো ব্যাপারটা। যে আপনি যেটা বলছেন, কোরআন হাদিস যেটা নিয়ে আসছেন এবং আমাদের সুন্নাহ যেটা আমাদেরকে শিখাইছে, এইটার উপরেই হচ্ছে আল্টিমেট কথা। এর উপরে নিজের কোনো বিচার আদায় করার সুযোগ নেই। এবং অতঃপর আপনার মীমাংসা স্বর্গ। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মীমাংসা করে দিছে। ওই মীমাংসার উপরে কোনো দ্বিধা এবং কি তা সর্বান্তকরণে তা মেনে নেওয়া। তার মানে একটা হচ্ছে কোনো কনফিউশন থাকবে না, কোনো দ্বিধা থাকবে না। আরেকটা হচ্ছে মনে প্রশান্তি থাকবে। ইত্তেকাম বলে মানে অন্তরে পূর্ণ আনুগত্য থাকবে। পূর্ণ আমি যে আল্লাহর রাসূলকে আনুগত্য করছি, রাসূলের আনুগত্য করার নির্দেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছেন। তাহলে এটা আনুগত্য করা মানে কি? যে রাসূলের কথা শুনে নেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রায় দিছে সেই রায়টা শুনে নাও। এবং রাসূল সাল্লাল্লাহু রায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই। কিন্তু ওনার রায়গুলো তো রয়ে গেছে। তার মানে আমার আপনার মধ্যে যদি কোনো বিবাদ হয়, কোনো কারণে ঝগড়া হয় যে না কোন হাদিসে এটা আসছে, কোরআনে এটা আসছে, তাহলে এইটা আমরা কোরআন হাদিসের কাছে নিয়ে যাব। এবং তার কাছেই বলবো যে এটার বিচারটা কি হবে বলেন। এবং মীমাংসাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিছে সেটারও আমাদের কোনো কনফিউশন নাই। যেহেতু রাসূল দিছেন এটাতে আমরা খুশি। এই খুশিটাই হচ্ছে সর্বান্তকরে তা মেনে নেওয়া। আর না এটা ভালো হইলো কিনা এটাই সর্বোচ্চ ভালো। এটাই হচ্ছে আমাদের অন্তরে থাকবে। আমরা আরো কিছু আয়াত দেখি। দেখেন এই আয়াতটা আমাদের সবার মনে রাখা দরকার। কারণ হচ্ছে এই আয়াতটা হচ্ছে সূরা ফাতিহার আনআমতা আলাইহিম এই আয়াতের ব্যাখ্যা। আমরা প্রতি সূরাতে মানে প্রতি রাকাতে এই সূরাটা পড়ি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ আমাকে সহজ সরল পথ দেন। সিরাতাল লাযিনা
আনআমতা আলাইহিম। দেখেন এখানে আনআম শব্দটা এখানে আছে। যে তাদের মধ্যে অর্থটা যদি দেখি যে আর কেউ আল্লাহ এবং রাসূলের আনুগত্য করলো। দেখেন ওই যে আল্লাহ, আল্লাহ রাসূলের আনুগত্য চলে আসলো। দেখেন আল্লাহ নির্দেশ দিচ্ছেন আল্লাহ, আল্লাহ রাসূলের আনুগত্য করো। কি বলতেছে? ওয়ামান ইউতিইল্লাহ মানে ওই যে, যে অনুসরণ করে এবং ওয়া রাসূলা আল্লাহকে অনুসরণ করে মানে আল্লাহর আনুগত্য করে এবং রাসূলের অনুসরণ করে। ফাউলাইকা মানে সেই লোক মাআল্লাযী তাদের সাথে আছেন জিনা আনআমা আল্লাহ যাদেরকে আল্লাহ কি করছেন অনুগ্রহ করছেন। আমরা আল্লাহর কাছে বলছি না আল্লাহ আমাদেরকে তাদের পথ দেখান যাদের উপর আপনি অনুগ্রহ করছেন। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম এই দেখেন আনআম শব্দটা লেখা আছে। আনআমা ঠিক আছে? মাআল্লাযিনা আনআমা মানে নিয়ামত। হ্যাঁ? আনাম আল্লাহ আল্লাহর নিয়ামত। আলাইহিম তাদের উপরে। কারা? মিনান নাবিয়িন মানে হচ্ছে নবীদের উপরে। সিদ্দিকিন নবী সিদ্দিক, আবু বকর সিদ্দিক, শুহাদা মানে যারা শহীদ হইছেন। এই যে শুহাদা এবং ওয়াসালিহিন যারা সৎকর্মপরায়ণশীল। তার মানে ৪ ধরনের লোকের কথা বলছেন। তাহলে আল্লাহর কাছে কিন্তু আমরা এই ৪ ধরনের লোকের পথ চাই। আল্লাহর প্রতিদিন যে বলি আল্লাহ আপনার অনুগ্রহ যারা পাইছে। তাহলে এই অনুগ্রহ পাইছে কারা? নবীরা, সিদ্দিকরা, যারা শহীদ ছিল এবং সৎকর্মপরায়ণ। তার মানে হক কাজ করছে, সৎ কাজ করছে। যাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করছেন। তাদের সঙ্গী হবে তারা কত উত্তম সঙ্গী। তার মানে যারা আল্লাহ রাসূলের কথা অনুযায়ী চলছে, আল্লাহর কথা অনুযায়ী চলছে, তারা আসলে এই ৪ দলের লোকের সাথেই থাকবে। তাহলে সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহর কাছে চাইছি আল্লাহ আমাদেরকে এই যাদের উপর অনুগ্রহ করছেন তাদের পথ দেন। হ্যাঁ? সেটাই সিরাতুল মুস্তাকিম। আর আল্লাহ বলতেছেন কাদের উপর অনুগ্রহ করছেন? নবী, সিদ্দিক, শহীদ এবং সৎকর্মপরায়ণ। তাহলে শহীদ কিভাবে হয় মানুষ? শুহাদা কিভাবে হয়? এবং সৎকর্মপরায়ণ কারা? এইটা আবার কোরআন থেকে জানতে হবে। কারা সৎকর্মপরায়ণ? কোনগুলাকে আল্লাহ সৎকর্ম বলছে? আমি বললাম যে আমি তো সব সৎকর্ম করি। আমি তো কখনো কোনো খারাপ করব না। আমি নিজের কানে শুনছি যে আমি কখনোই কোনো খারাপ কাজ করি নাই। তো সে কি চায়? সে যে চায় যে আমি যখন মারা যাবো তখন যাতে রবীন্দ্রসঙ্গীত বাজে। আমি কখনো একটা পিঁপড়ারও ক্ষতি করি নাই। বিলিভ মি আমি বিশ্ব সাহিত্য কেন্দ্রে একটা অনুষ্ঠানে গিয়েছিলাম। সেখানে এক ভদ্রলোক বলতেছে যে, "আমি কখনো একটা পিঁপড়াকেও আঘাত করি নাই। পিঁপড়াকেও মারি নাই। তো আমাকে কেন আল্লাহ জাহান্নামে দিবে?" হ্যাঁ? সে নিজেকে সৎকর্মপরায়ণ দাবি করতেছে। এখন আল্লাহ কি তার উপর অনুগ্রহ করছে? সে তো এক ওয়াক্ত সালাতও পড়ে না। তো তাইলে সে কিভাবে আল্লাহর কথা শুনলো? আল্লাহ, আল্লাহ রাসূলের আনুগত্য করলো। আল্লাহ, আল্লাহ রাসূলের আনুগত্যের মধ্যেই আছে কি? সৎকর্মপরায়ণের বিষয়টা। এবং দেখেন তারপরের আয়াতটা দেখেন এবং আমি আপনাদেরকে অনুরোধ করব, জোর অনুরোধ করতেছি যারা আমার কথা শুনতেছেন বা পরে শুনবেন। এই সূরা নিসার ৬৯ নাম্বার বা ৬৫ নাম্বার আয়াতের আগে ছিল। এই যে ৬৫ নাম্বার আয়াতটা ছিল যে, যে রবের শপথ এগুলোর ব্যাখ্যাটা করবেন এবং ৬৫ থেকে এই যে ৭৭ নাম্বার আয়াত পর্যন্ত সবগুলো আয়াত পড়বেন। দেখেন এই ৭৭ নাম্বার আয়াতে আল্লাহ কি বলতেছেন? আপনি কি তাদেরকে দেখেননি? যাদেরকে বলা হয়েছিল তোমরা তোমাদের হস্ত সংবরণ করো, সালাত কায়েম করো এবং যাকাত দাও। তার মানে হস্ত সংবরণ করো, হাত দিয়ে তারা মানুষের ক্ষতি করতেছে। মানুষের সাথে যুদ্ধ করতেছে। মানুষকে অন্যায়ভাবে হত্যা করতেছে। তাদেরকে বলা হচ্ছে হস্ত সংবরণ করো। ব্যাখ্যা দেখবেন আপনারা ইনশাআল্লাহ। যার কাছে যেই তাফসীর আছে সেই তাফসীরটা দেখবেন। সালাত কায়েম করো। তার মানে কি? সালাত যেভাবে কায়েম করতে হয়, হ্যাঁ? এবং যাকাত দাও। অতঃপর যখন তাদেরকে যুদ্ধের বিধান দেয়া হলো, তখন তাদের একদল মানুষকে ভয় করছিল। তারা একদল মানুষকে ভয় করছিল। কিভাবে? আল্লাহকে ভয় করার মতো অথবা তার চেয়েও বেশি। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহর একটা নির্দেশ যখন কেউ চলে আসে যে এরকম পরিস্থিতি থেকে আপনাকে আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। হ্যাঁ? মানে যুদ্ধের বিধান দেয়া হইলো। তাহলে বিধান আছে এখানে। কোন নিয়ম কানুন আছে। এটা এমন না যে আপনি চাইলেই করে ফেলাইলেন। বিষয়টা এমন না। তাহলে বিধান মেনে আপনাকে যুদ্ধ করতে হবে। এবং এটা আপনার জন্য ফরজ করে দেয়া হয়েছে। আল্লাহ বলছে কুতিবা আলাইকুম কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম। যদিও তো এটা অপছন্দকর। আল্লাহ জানেন যে আমরা মুসলিমরা, আমরা মুমিনরা আসলে যুদ্ধ কখনোই ভালোবাসি না, পছন্দ করি না। কিন্তু আল্লাহ বলছে এটা আমি তোমাদের জন্য ফরজ করে দিয়েছি। কুতিবা আলাইকুম সিয়াম যেভাবে আল্লাহ বলছেন, আল্লাহ সূরা বাকারার ২১৬ নম্বর আয়াতে কি বলছেন? কুতিবা আলাইকুম কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম। যদিও তোমরা কি করো? অপছন্দ করো। তাহলে এখন আল্লাহ বলতেছেন যে তোমাদেরকে আমি কাউকে নির্দেশ দিছি এটা করো। তো তারা করতেছে না। যে হাত সংবরণ করতেছে না। তাদেরকে বলা হয়েছে আমাদের এই মুসলিমদের উপর অত্যাচার নির্যাতন করো না।
তাদেরকে বলা হয়েছে তুমি যদি এটা থেকে বেঁচে যাও, ঈমান আনো, তারপরে তুমি নামাজ কায়েম করো, যাকাত দাও। তাহলে এই কাজটা যারা করলো না, তাহলে তাদের সাথে আমি কি দিলাম? বিধান দিয়ে দিলাম, যুদ্ধের বিধান। তখন একদল মানুষ, তার মানে একদল মানুষ কোন দল মানুষ? মুসলিমদের মধ্যে একদল মানুষ ভয় করছিল, আল্লাহকে ভয় করার মতো। কাদেরকে ভয় করতেছিল? তারা এক তাদের তাদের তখন তাদের একদল মানুষকে ভয় করছিল। তাহলে একদল হচ্ছে মুসলিমদের একদল মানুষকে, তার মানে কি? যাদের আসলে মানে এই মানুষদের, যে দলটা আল্লাহকে বিশ্বাস করে না, যে দলটা আসলে বাড়াবাড়ি করতেছে, সেই মানুষদেরকে ভয় করছিল আল্লাহকে ভয় করার মতো, অথবা তার চেয়েও বেশি। চিন্তা করে দেখেন তো, আমরা অনেক কথা, অনেক শব্দ, এই যে ধরেন আমি নিজেকে বলতেছি, আমার নিজের অন্তরকে আমি ঝালাই করার চেষ্টা করতেছি, আল্লাহর কাছে আমি ক্ষমা চাচ্ছি। অনেক সময় আমরা কোরআনের আয়াতের শব্দ, আয়াত মুখে উচ্চারণ করতে পারি না, বলি না। কেন? কারণ ভয়, যে এই কথাটা শোনার পরে লোকে আমাকে কি মনে করবে? আমাকে তো মানুষ জঙ্গি মনে করবে, আমাকে তো খারাপ মনে করবে। এবং ভয়, এই ভয়টা কাদেরকে? মানুষকে ভয় করতেছি। আমি কিন্তু যে কাফেরদেরকেই ভয় করতেছি এমন না। আমি কিন্তু মুসলিম, অমুসলিম সবাইকেই ভয় করতেছি। তার মানে মানুষদেরকে ভয় করতেছি। তাহলে এটা কারা? এই যে আমাদের একদল। তাদের একদল মানুষকে ভয় করছিল। আল্লাহকে ভয় করার মতো, অথবা তার চেয়েও বেশি। এবং বলল, হে আমাদের রব, আমাদের জন্য এই যুদ্ধের বিধান কেন দিলেন? মানে এই যুদ্ধের বিধান কেন দিলেন? এবং আমরা দেখেন অনেক অজুহাত বাইর করি যে না আমাদের জন্য না, ওদের জন্য, ওরা না পারলে এরা। হ্যাঁ, বিভিন্ন বিধান। আরে আমাদের তো ফরজ, কিন্তু এখন তো আমাদের ও এই শর্ত নাই, ওই শর্ত নাই, এই জন্য আমাদের জন্য ফরজ না। আমাদের কিছুদিনের অবকাশ দিলেন না? আমাদেরকে একটু সময় দিতেন। তা আল্লাহর সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্বালায় দিয়েছেন, বলুন। রাসূলকে বলছেন বলেন যে তোমরা যে জন্য আমার এই বিধানটাকে অবজ্ঞা করতেছো, পার্থিব ভোগ সামান্য, এবং যে তাকওয়া অবলম্বন করে তার জন্য আখেরাতই উত্তম। আর তোমাদের প্রতি সামান্য পরিমাণও জুলুম করা হবে না। তার মানে তোমরা মনে করতেছো যে আমরা এই যুদ্ধের বিধান থেকে যদি বেঁচে যাই, তাইলে আমরা পৃথিবীতে আরো কিছুদিন ভোগ বিলাসের মধ্যে থাকতে পারবো। আলহামদুলিল্লাহ, আমাদের এই পৃথিবীতে কোনো অশান্তি হবে না। বলে এইটা তো খুব সামান্য, অল্প কয়দিন, কয়দিন বেঁচে থাকবা? এই জন্য কোরআনে আরো বিস্তারিত লেখা আছে যে মৃত্যু তোমাদের হবেই। যে ৭৮ নম্বর আয়াতে আছে, তোমরা যদি দুর্গের মধ্যে লুকাও, সেখানেও মৃত্যু তোমাদেরকে আসবে। তোমরা কি মনে করছো তোমরা তোমাদের নির্ধারিত দিন থেকে অতিরিক্ত একদিন বেঁচে থাকবা, অতিরিক্ত সময় বেঁচে থাকবা? না, এক মুহূর্ত না। এবং যে তাকওয়া অবলম্বন করছে, তাকওয়া মানে কি? এক আল্লাহকে ভয় পাওয়া, আল্লাহ ছাড়া আর কাউকে ভয় না পাওয়া। তাইলে কি? যে তাকওয়া অবলম্বন করে, তার মানে এক আল্লাহকেই ভয় পেয়ে সব কাজ করে, তাহলে তার জন্য আখেরাতে উত্তম। মানে এই দুনিয়াতে হয়তো তার ক্ষতি হইতে পারে, দুনিয়াতে তার হয়তো কিছু কষ্ট হইতে পারে, তার উপর কিছু জুলুম হইতে পারে, কিন্তু তার আখেরাতে তার জন্য উত্তম। আর তোমাদের প্রতি সামান্য পরিমাণও জুলুম করা হবে না। মানে যে যেরকম আমরা করছি, আমরা যদি আল্লাহর বিধান থেকে মানে মুখ সরাই নেই, তাহলে আমার উপরে জুলুম করা হবে না, তার মানে আমাকে শাস্তি দেওয়া হবে। আর যে তাকে অবলম্বন করছে, তার উপর তো জুলুম করার কোনো বিষয়ই নাই, মানে তাকে তার পুরস্কার বুঝাই দেওয়া হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক এই আয়াতগুলো পড়ার পরে। এবং দেখেন সূরা নিসার ৮০ নম্বর আয়াত, যে আল্লাহ রাসূলের আনুগত্য করলো, সে আসলে আল্লাহরই আনুগত্য করলো। তার মানে অনেকে মনে করেন রাসূলের আনুগত্য করা মানে কি? রাসূলের আনুগত্য মানে রাসূল কোন কোন ক্ষেত্রে কি কি সিদ্ধান্ত নিছেন, কোন বিষয়ে আমাদেরকে কি গাইডলাইন দিছেন, সেই জিনিসগুলো আমাদেরকে অনুসরণ করা। আর যে মুখ ফিরে নিল, আমি তাদের উপর তোমাকে প্রহরী রূপে প্রেরণ করে দিই। যে মুখ ফিরে নিছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তুমি এদেরকে ছেড়ে দাও, আমি এদেরকে দেখবো, তোমার কোনো কাজ নাই, তুমি এদের জন্য মন খারাপ করো না। তো আমরা আর ২টা আয়াত দেখবো আজকে। এটা সূরা বাকারা ২১৪ নম্বর আয়াত। আমরা ২১৬ নম্বর আয়াতের কথা কিছুক্ষণ আগে বললাম। কুতিবা আলাইকুম কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম। ২১৬ নম্বর আয়াতটা আপনারা পড়বেন। আল্লাহ ২১৪ নম্বর আয়াতে বলছে, তোমরা কি মনে করছো যে তোমরা জান্নাতে প্রবেশ করবে? অথচ অথচ তোমরা এখনো তাদের অবস্থা প্রাপ্ত হওনি। মানে তোমাদের তাদের মতন অবস্থা হয় নাই, যারা তোমাদের পূর্বে বিগত হয়েছে। তার মানে এই যে আমরা যারা বসে আছি, আমাদের অবস্থা এখনো হয় নাই, তাদের আমাদের পূর্বে যারা বিগত হয়েছে, যে আমাদের পূর্বে কারা বিগত হয়েছে, যে ধরেন গাজাতে যারা গত ২ বছরে ১.৫ বছরে প্রায় এই ৬০,০০০-এর কাছাকাছি লোক আহত নিহত হয়েছে, মানে শুধু নিহত হয়েছে, আহত তো মনে করেন লাখ লাখ হয়েছে। তার মানে তাদের মতন অবস্থা প্রাপ্ত হও নেই যারা আমাদের পূর্বে বিগত হয়েছে, তাদেরকে বিপদ ও দুঃখ স্পর্শ করেছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও কি এরকম এর আগের অনেক কম ছিল যাদেরকে এরকম দুঃখ কষ্ট, বনী ইসরাইলের মধ্যে অনেকের এরকম দুঃখ কষ্ট স্পর্শ হয়েছিল, এবং তাদেরকে প্রকম্পিত করে হয়েছিল। মানে তাদের মানে অস্তিত্ববিহীন হয়ে যাবে এমন একটা অবস্থা তৈরি হয়েছিল। তখন
এমনকি রাসূলও চাচ্ছ বিশ্বাস স্থাপন করে বলছে, আল্লাহ কখন সাহায্য আসবে? মাতা নাসরুল্লাহ। আল্লাহ বলছে, সতর্ক হও, নিশ্চয়ই আল্লাহর সাহায্য নিকটবর্তী। তার মানে তোমরা মনে করো না যে আল্লাহর সাহায্য আসবে না। যত কঠিন হবে তত আল্লাহর সাহায্য কাছে। তাহলে আল্লাহ বলতেছে যে তার সাহায্য কি কারীব, মানে খুব কাছে, খুব নিকটে। তাহলে তোমরা কি মনে করছো তোমরা জান্নাতে প্রবেশ করবে আর আমি তোমাদেরকে এখনো দেখি নাই, তোমাদের অবস্থা জেনে নেই নাই। তা আল্লাহ বলতেছেন আমাদের অবস্থা জানতে চান। দেখেন এর পরের আয়াতটা দেখেন, সূরা তওবা 16 নম্বর আয়াত। তোমরা কি মনে করছো? এরকম আম হাসিবতুম, দেখবেন কোরআনে অনেক জায়গায় আম হাসিবতুম। তোমরা কি মনে করছো তোমাদের কোনো হিসাব নেওয়া হবে না? তোমরা কি মনে করছো তোমাদেরকে এমনি ছেড়ে দেওয়া হবে? অথচ আল্লাহ এখনো জেনে নেননি। তা আল্লাহ তো সবই জানেন। আল্লাহ বলছেন, না আমি জেনে নিব। মানে তোমাদেরকে আমি ছেড়ে দিছি। তোমরা যাতে বলতে না পারো যে আমি তোমাদেরকে এমন অবস্থা তৈরি করি নাই যখন তোমাদের মধ্যে তোমাদের জন্য কি ছিল, জিহাদ করা ফরজ ছিল বা তোমাদের জন্য কিছু হুকুম বিধান ছিল, সেগুলো তোমরা করছো কিনা। তোমাদের মধ্যে কে জিহাদ করেছে এবং কে আল্লাহ তার রাসূল ও বিশ্বাসীগণ ব্যতীত অন্য কাউকে অন্তরঙ্গ বন্ধুরূপে গ্রহণ করে নেই। তোমরা যা করো সে সম্বন্ধে আল্লাহ সবিশেষ অবহিত। তার মানে আল্লাহ বলতেছেন যে তোমাদেরকে আমি জানবো যে তোমাদের মধ্যে কে আল্লাহর পথে আসো। আর জিহাদ একেকজনের জন্য একেক রকম। পুরুষদের জন্য একরকম, নারীদের জন্য একরকম, ছোট বাচ্চাদের জন্য একরকম। যে আমরা যে যেই পরিস্থিতি আছে। দেখেন এই যে আমরা আপনাদেরকে একেবারে সংক্ষেপে বলি যে ধরেন আমরা এখানে যে কয়জন ক্লাস করতেছি, আমরা কোরআন হাদিসের অনেক কথা জানি। জেনে কতটুকু আমরা মানি এবং কতটুকু আমরা আসলে আমাদের পরিবারের সাথে শেয়ার করি, আমাদের আত্মীয়স্বজনের সাথে শেয়ার করি, ভাই ব্রাদারের সাথে শেয়ার করি। কেন করি না? কারণ করলে তারা আমাকে খারাপ বলবে। দেখেন আমাদের ভয় করার কথা ছিল কাকে? এই যে যেগুলো আমরা বললাম। তাহলে এই যে আমি আমার আত্মীয়স্বজনকে হক কথা বলতেছি, অন্যায় থেকে তাদেরকে বিরত থাকার চেষ্টা করতেছি বা বলতেছি, এটা আপনার জন্য ওই লেভেলে আপনার জন্য হয়তো জিহাদ। কারণ আপনাকে অনেক কষ্ট স্বীকার করতে হইতেছে। একেকজনের জন্য একেক রকম পরিস্থিতিতে একেকভাবে কাজ করতে হবে। একটা হইলো আপনার অন্তরে যদি নিয়ত থাকে যে আমি আল্লাহর রাস্তায় কাজ করতে চাই, তাইলে আপনাকে ছোট, ছোট কাজ দিয়ে শুরু করতে হবে। আপনি একদিনে আপনাকে কি এখন ছুরি কাঁচি দিলে আপনি কিছু করতে পারবেন? না। আপনি ডাক্তার হইতে চান। তাইলে আপনাকে নিয়ত করতে হবে আমি ডাক্তার হবো বা আমার ছেলেকে ডাক্তার বানাবো। তাইলে তাকে এখন থেকে বায়োলজি পড়াইতে হবে। হ্যাঁ, এখন থেকেই তাকে বিভিন্ন সায়েন্সের অ্যা বিভিন্ন বিষয়ের সাথে পরিচয় করায় দিতে হবে। একটা সময় গিয়ে সে ডাক্তার হবে। এখন আল্লাহ আমাদেরকে একটা বিধান দিছে। তাহলে ওই বিধানটা আমরা কখনো আমাদের মাথায় আনি নাই। এটা তো কোনদিনই আপনি তাইলে ওটা কখনো অ্যাচিভ করতে পারবেন না। তাহলে আজকে যদি আপনি এটা নিয়ে চিন্তা করেন, এখন কেন চিন্তা করতেছেন না? তাহলে কি আল্লাহকে ভয় না করে অন্য কাউকে ভয় করতেছি? এই জায়গায় হলো প্রশ্ন। তাইলে আপনার, আমার আল্লাহর সাথে ব্যবহারটা কেমন হচ্ছে? আখলাকটা কেমন হচ্ছে? আমরা কি আল্লাহকে রব হিসেবে মানতেছি? যদি মানি তাহলে আমাদের আচরণটা কেমন হচ্ছে আল্লাহর সাথে? আল্লাহর সাথে আচরণ কেমন হচ্ছে এটা আল্লাহ ছাড়া কেউ বুঝবে না। হ্যাঁ, মানুষ বুঝতেছে এই লোকটা তো খুব পরহেজগার। দেখতে কত সুন্দর পর্দা করে বা কত সুন্দর দাড়ি রাখছে। হ্যাঁ, কত ভালো, ভালো আমল করতেছে। কিন্তু আল্লাহকে আপনি কতটুকু ভয় পান এবং ভয় পেয়ে আপনি কি, কি কাজ করেন তার উপর নির্ভর করবে আপনার আল্লাহ আপনার সাথে কি আচরণ করবেন। কারণ ওই যে আমি আগের ক্লাসে বলছি, আল্লাহকে যদি আমরা সত্যিকার অর্থে ভালোবাসি, তাহলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন। আমি যদি আল্লাহর সাথে সাক্ষাৎকে ভালোবাসি, তাহলে আল্লাহ আমার সাক্ষাৎকে ভালোবাসবেন। আর আমি যদি আল্লাহর সাথে সাক্ষাৎ থেকে দূরে থাকতে চাই, আল্লাহ আমার সাক্ষাৎ পছন্দ করবে না। আল্লাহকে ভালোবাসার জন্য আপনাকে কোরআন তেলাওয়াত করতে হবে। কোরআনের অর্থ বুঝতে হবে। কোরআনে আল্লাহ কোন কথাগুলো বেশি, বেশি বলছেন, কোন কাজ করলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন। সূরা সফ পড়বেন। সূরা সফের মধ্যে আল্লাহ বলতেছে কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলীম। তোমাকে কি এমন একটা ব্যবসার কথা বলবো তোমাকে আযাব থেকে বাঁচাবে? আল্লাহ বলতেছেন আযাব থেকে বাঁচাবে। তার মানে কি? মুমিনদেরকে বলতেছে তোমাকে কি এমন একটা ব্যবসার কথা বলবো তোমাকে আযাব থেকে বাঁচাবে। তার মানে মুমিনরা আযাবের যোগ্য এবং সেই আযাবটা কি? আজিম মানে হচ্ছে আযাবুল আজিম। মানে খুব কঠিন শাস্তি। যে শাস্তিটা একেবারে মর্মে স্পর্শ করবে। তাহলে আল্লাহ বলতেছেন সেটা বাঁচার জন্য তোমাকে ব্যবসা করতে হবে। এখন ব্যবসাটা কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম বিআনফুসাকুম যালিকাল খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। অর্থটা পড়ে নিবেন। যারা অর্থ বুঝছেন আলহামদুলিল্লাহ। সূরা সফের ৬১ নম্বর সূরার ১১ নম্বর আয়াত। ৪ নম্বর আয়াতে কি বলছে সূরা সফে? সূরা সফের ৪ নম্বর আয়াতে বলছে, "ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযিনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস।" দেখেন আমরা এমন একটা কঠিন পরিস্থিতিতে দাঁড়ায় আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সামনে নিয়ে আসছেন।
দেখেন ইন্ডিয়াতে কি হচ্ছে, ফিলিস্তিনেতে কি হচ্ছে, গাজায় কি হচ্ছে, বাংলাদেশে কি হচ্ছে। আমরা জানি না আমাদের সামনের ভবিষ্যতে কি আছে। আমরা খুব দ্রুত একটা সময়ের দিকে আগায় যাচ্ছি। তো সেখানে আমাদেরকে পড়ালেখা করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। কতটুকু জ্ঞান অর্জন করতেছি? আমরা বেশিরভাগ সময়ই অলস সময় কাটাইতেছি। আমরা ছোট, ছোট বিষয় নিয়ে খুব চিন্তিত হয়ে পড়তেছি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে জ্ঞান, বুদ্ধি, মেধা দিয়েছে, সেই মেধা লাগায়া আল্লাহর দিন চর্চা, জ্ঞান অর্জন করা কতটুকু করতেছি? অতটুকুই করতেছি যতটুকু করলে আমি মনে করতেছি আল্লাহ আমাকে বাঁচায় দিবে। আমি দুনিয়াতে যখন টাকা ইনকাম করতে যাই, তখন চিন্তা করি সবচেয়ে বেশি টাকা ইনকাম করা যায় কেমনে? কিভাবে কি কাজ করলে আমি বেশি, বেশি টাকা ইনকাম করতে পারবো? কিন্তু আখিরাতের ব্যাপারে মনে হয় যে যতটুকু করলে আল্লাহ আমাকে জান্নাতে ঢুকাই দিবে। এখানে কেন আমরা জান্নাতুল ফেরদৌসের কথা চিন্তা করি না? তার মানে আসলে আল্লাহর সাথে আমার আখলাক, আল্লাহর সাথে আমার ভালোবাসা। কারণ যাকে আপনি বেশি ভালোবাসবেন, তার জন্যই তো আপনি সময় বেশি ব্যয় করবেন। তার জন্যই তো আপনার সারাদিনের চিন্তা থাকবে যে তাকে কিভাবে খুশি রাখা যায়। আমরা সবসময় ভালোবাসার মানুষকে খুশি রাখতে চাই। আমাদের ছেলেমেয়েদেরকে ভালোবাসি। এজন্য ছেলেমেয়েদের যাতে সবসময় খুশি থাকে। ছেলেমেয়েরা যাতে সবসময় আনন্দে থাকে। তারা কোন খাবারটা পছন্দ করে, কোন কাপড়টা পছন্দ করে, কোন কালারটা পছন্দ করে। কত খেয়াল আমাদের বলেন দেখি। কিন্তু আমরা দাবি করতেছি আমরা আল্লাহর বান্দা, আল্লাহকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি, ভালোবাসতে চাই। আল্লাহ কি ভালোবাসেন সেটা আমরা কতটুকু জানি? এই যে বললাম সূরা সফের ৪ নাম্বার আয়াত, এটার অর্থটা পড়বেন। যে আল্লাহ কি বলতেছে? অথবা কোরআনের বিভিন্ন আয়াত পড়বেন। আল্লাহ কি বলতেছেন? যে আল্লাহ বলতেছেন, "আমি তোমাকে এটা নির্দেশ করতেছি। তুমি এটা কেন করতেছ না?" ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দিয়ে দেখবেন যে আল্লাহ কি, কি নির্দেশ দিচ্ছেন। আমরা কয়জন জানি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দিয়ে আল্লাহ কি, কি নির্দেশ দিচ্ছেন আমাদেরকে? আমি নিজেও ঠিক মতন জানি না। তার মানে আমাদের সবাইকে সংশোধন হইতে হবে। আমি আপনাদেরকে যে কথাগুলো বলতেছি এটা আসলে আমি নিজেকেও বলতেছি। এবং আমরা নিজেকে বলতেছি দেখেন আমাদের পরিবারগুলোকে এখন বেশি, বেশি দাওয়াত দেওয়া দরকার। কোরআনের হালাকা করা দরকার ঘরের মধ্যে। আয়াতগুলো তেলাওয়াত করা দরকার। এবং ধরেন বাংলাদেশে কোন যুদ্ধ চেপে গেল, মিয়ানমার থেকে যুদ্ধ চেপে গেল, ইন্ডিয়া থেকে যুদ্ধ চেপে গেল। তাইলে আগে আমাদের ইমানটা তো রক্ষা করতে হবে। আগে তাওহীদ শিখতে হবে। তাকওয়া অর্জন করতে হবে। আল্লাহকে ভয় করব। এই দেখেন ফিলিস্তিনিরা কেমন আল্লাহকে ছাড়া কাউরে ভয় করে না। তারা এত কিছু হইতেছে, তারা এক আল্লাহর উপর ভরসা রাখছে। না, এটা আল্লাহর ফয়সালা। আল্লাহর কাছে সূরা বুরুজ পড়বেন। সূরা বুরুজের মধ্যে আল্লাহ বলতেছে, কেন এই লোকদেরকে আগুনে পোড়ানো হইছে? আল্লাহ এই আগুনে পোড়া লোকদের কাছে যে তারা শুধুমাত্র আল্লাহর উপর ঈমান আনছে, এতটুকু তাদের দোষ ছিল। এটার জন্য তাদেরকে হত্যা করা হইছে। আল্লাহ তাদেরকে দেখে রাখছেন। আল্লাহ তাদের কথা উল্লেখ করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত যুগ আগের এই ঘটনা। আপনারা সূরা বুরুজ পড়বেন, তাফসীর পড়বেন। দেখবেন এই ঘটনাগুলোর সাথে আমাদের আশপাশ মিলে যায়। তো আমাদের আশপাশে যদি এরকম ঘটনা ঘটে, আমরা যদি বুরুজের মতন একটা অবস্থায় পড়ে যাই যে আমাদেরকে আগুনে নিক্ষেপ করা হইতেছে, গাজার বাসীদেরকে যেভাবে আগুনে নিক্ষেপ করা হয়েছে, আমাদেরকে সাহায্য করতে দুনিয়ার কেউ আসবে না। গাজাবাসী কেউ সাহায্য করার জন্য যেতে কেউ যাচ্ছে না। মিয়ানমারে আমরা কাউরে সাহায্য করতে যাই নাই। কাশ্মীরে এই যে মুসলিমদেরকে হত্যা যদি করা হয়, আমরা কেউ যাব না সাহায্য করতে। ধরে রাখেন। এইটা একদম নিশ্চিত। পৃথিবীতে কোন মুসলিম কারো সাহায্যে আমরা আগায় যাব না। আল্লাহ কি এটাই বলছিলেন আমাদেরকে? তাইলে আল্লাহর সাথে আমাদের আখলাক কি হচ্ছে? এইখানেই আখলাকের পরিচয়। আমার কথাগুলো আমি জানি না আপনাদের জন্য খুব কঠিন মনে হইছে কিনা। কিন্তু আমার মনে হইছে এটা আল্লাহর তরফ থেকে আমার জন্য আমানত। আমাদেরকে পৌঁছায় দিতে হবে। কে কি মনে করলো না করলো আমার দরকার নাই। কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা এখানে আমি যদি ঢেকে রাখি, এটা আল্লাহর কাছে আমার জবাবদিহিতা করতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আমরা ৭:৩০ টায় ক্লাসটা শুরু করছি। আমরা ৮ টায় শেষ করতেছি। আমরা যা বললাম যদি ভালো কিছু বলে থাকি আল্লাহর তরফ থেকে, যদি ভুল কিছু বলে থাকি সেটা শয়তান এবং আমার পক্ষ থেকে। আল্লাহ আমাদেরকে যা শুনলাম তা মানার চেষ্টা করি এবং আমরা আগামী সোমবার দিন ক্লাসের আগে কোরআনে আল্লাহ কি ভালোবাসেন সেটা একটু বের করার চেষ্টা করি নিজেদের মতন। এবং আল্লাহ কি ধরনের আচরণ আমাদের কাছ থেকে চান, সেই আচরণগুলো আমরা একটু কোরআন থেকে বের করার চেষ্টা করি। আপনারা এখন কত সহজে অ্যাপসে যদি বলেন যে আমি এটা জানতে চাই যে লাইক আল্লাহ কোথায়, কোথায় বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। এই কথাটা দিয়ে আল্লাহ কি, কি বলছেন আমি এইটা খুঁজে বের করতে চাই। আম হাসিবতুম কথাটা দিয়ে আল্লাহ কি বলছেন যে তোমরা কি মনে করছো তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে? এই আয়াতটা দিয়ে আল্লাহ কোথায়, কোথায় কি, কি আয়াত দিছেন? ইজিলি খুঁজে পাবেন। তো আপনারা এই কাজগুলো আশা করি করবেন ইনশাআল্লাহ। এই সামান্য কাজটা করেন। শুধু এই ক্লাসে আসলেন, কিছু শুনলেন, খুব ভাল লাগলো। কোন লাভ নেই। তো আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। সুবহানাকাল্লাহ বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।